প্রতিটা বিবাহিতা নারীর জীবনে তার বিয়ের দিনটি অনেক স্পেশাল। আর বছর ঘুরে যখন সেই দিনটা আসে তখন আমরা সবাই চেষ্টা করি দিনটাকে সেলিব্রেশন করার। তেমনি আজও হচ্ছে আমার সেই বিশেষ একটা দিন। আজ থেকে ঠিক 6 বছর আগের 13ই মে আমাদের বিয়ে হয়েছিল। তো বুঝতে পারছো সবাই দিনটা আমার কাছে কতটা স্পেশাল। তো যাই হোক, আজ আমি ছোট্ট করে আমার অ্যানিভার্সারির একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো প্রতি বছর অ্যানিভার্সারি উপলক্ষে যতটা আমার প্ল্যানিং থাকে, তো এবার সেরকম কোনো প্ল্যানিংই ছিল না, কারণ হচ্ছে আমার ফাইনাল এক্সাম শুরু 2-3 দিন পর থেকে। এজন্য খুব সাধারণ কিছু আয়োজন করেছি, নয়তো এবার ইচ্ছা ছিল যে ফ্রেন্ডদেরকে নিয়ে বিবাহবার্ষিকীটা পালন করব। তো যাই হোক, সেটা আর হলো না। আমাদের এক্সাম শুরু আর 2-3 দিন পর থেকে, সেজন্য সাদামাটাভাবে দিনটাকে সেলিব্রেশন করলাম। তো এখানে আমি হচ্ছে বিকালবেলা মাংস রান্না করতেছিলাম। তো মাংস রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব। আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করছিলাম যে কি খাবে, তখন বলতেছিল যে খিচুড়ি খাবে। তো অনেক পছন্দ খিচুড়ি, তো আমি চেষ্টা করলাম যে ওর পছন্দের রান্নাটাই করার জন্য। তো এখানে আমি পোলাওয়ের চাল ডাল এগুলো সব মিক্স করে নিছি, আর এখানে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি খিচুড়িটা রাইস কুকারে রান্না করব। রাইস কুকারে রান্না করলে খুব সুন্দর হয় খিচুড়িটা আমার কাছে, আর খুব ইজিও মনে হয় রান্না করতে। তো আমি ওই দিক দিয়ে গরুর মাংসটা রান্না করে ফেলছি, আর এদিক দিয়ে হচ্ছে খিচুড়িটা এখন রান্না করতেছি। তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে চাল ডাল দিয়ে দিলাম। এখন চাল ডালটাকে একটু ভেজে নেব। আর খিচুড়িতে মুগ ডাল দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে আর খেতে ভালোও লাগে, কিন্তু আমার হাতের কাছে মুগ ডালটা ছিল না। ঘরে যা যা ছিল সেটা দিয়ে আমি রান্না করার চেষ্টা করেছি, তবে মুগ ডাল দিলে খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এখানে খিচুড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যে খিচুড়িটা হয়ে যাবে। রাইস কুকারে বেশি সময় লাগে না। তো এই তো দেখতে দেখতে আমার খিচুড়িটা রান্না হয়ে গেল। তো আমি খুব তাড়াতাড়ি রান্না বান্নাগুলো করার চেষ্টা করেছি, কারণ কখন কারেন্ট চলে যায় বলা যায় না। আর আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি, রাইস কুকারে রান্না করি, কারেন্ট না থাকলে তো আবার সমস্যা। তার উপর আবার আমার শাশুড়ি মা শ্বশুর আব্বা এগুলো খাবে না, ওদের জন্য আলাদা করে রান্না করতে হয়েছে। তো রান্নাবান্না করে আমি হাতের মধ্যে একটু মেহেদি পরে নিলাম। খুবই সিম্পলভাবে একটু মেহেদি দিলাম, কারণ মেহেদি পরার এত সময়ও ছিল না। আর এরপরে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় তেমন কোনো নাস্তা করি নাই। তো সবারই অনেক ক্ষুধা লেগে গেছিলো। তো সবাই খাওয়া দাওয়া করে নিল, আমি একটু ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এখন আমিও খেয়ে নিচ্ছি। আর খিচুড়িটা সত্যি এত মজা হয়েছিল, ভীষণ মজা হয়েছিল খিচুড়িটা। মাংসটা অনেক টেস্টি হয়েছিল। তো এখন খাওয়া দাওয়াটা করে তারপরে কিছুক্ষণ রেস্ট করব, তারপরে হচ্ছে রেডি হব কেক কাটার জন্য। আর এখানে আমি এখন ফ্রিজ থেকে মোজো বের করে নিয়ে আসলাম। তো আগে আমি অনেক কোক পছন্দ করতাম, কিন্তু এখন কোকাকোলা বয়কট করেছি, এখন আর খাই না কোক। তো এখন মোজোটা অনেক বেশি ভালো লাগে। তো আমার বরকে বলছিলাম যেন মোজো নিয়ে আসে, তো নিয়ে আসলো মোজোটাই। আর আমি এখানে হালকা পাতলা করে একটু সাজুগুজু করে নিয়েছি। তো শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের। তো আমি আমার শাশুড়ি মাকে বলতেছিলাম যে একটা শাড়ি পরবো। তো আমার শাশুড়ি মা বললো যে তোমার যেইটা খুশি তুমি সেইটা নিয়ে পরো। তো এত গর্জিয়াস শাড়ি পরা তো যাবে না, যে গরম। তো আমি একদম পাতলা হালকার মধ্যে একটা শাড়ি নিলাম। আর আমি হচ্ছে আমার গত অ্যানিভার্সারিতে শাড়ি পরছিলাম, এর আগে আর কখনো শাড়ি পরি নাই। এমনিতে শখ করে অনেকে শাড়ি পরে, তো আমার শখ করেও শাড়ি পরা হয় না, কারণ আমি শাড়ি পরতে তেমন পছন্দ করি না। খুবই ভেজাল লাগে শাড়ি পরলে। শাড়ি পরতেও পারি না, পরে আবার রাখতেও পারি না, মানে শাড়িতে কমফোর্ট ফিল করি না আর কি, সেজন্য শাড়ি তেমন পরা হয় না। বিয়েতেও শাড়ি পরি নাই। তো যাই হোক, এখানে আমি হচ্ছে কেকটাকে এখন কেটে নিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো, আমার বিবাহবার্ষিকী হচ্ছে 13ই মে, আর কেক কাটতে কাটতে হয়ে গেছিলো 14ই মে। তো কেকের সাথে আমার হাজব্যান্ড আরও চিকেন বার্গার, তারপরে হচ্ছে এই যে এটা জানি কি বলে, এটার নাম আমি সঠিক জানি না। তো এটা লেবু দিয়ে তৈরি, মাঝখানে যে সসটুকু আছে ওটা লেবু দিয়ে বানায়, আর চারপাশেরটা হচ্ছে বিস্কিটের মতো লাগে খেতে। তো সেরকম ভালো লাগেনি আমার কাছে খেতে, কেমন যেন একদম অদ্ভুত একটা টাইপের মিষ্টির টক। তো এত রাতে কেক কেটে কেউ কেক খাইতে পারে নাই, তো ভাবলাম যে কেকটাকে এখন ফ্রিজে রেখে দেই, বাস পরে খাওয়া যাবে। তো কেকটাকে আমি এখন ফ্রিজে রেখে দিলাম। আর যেহেতু কার্টুনটা খুলে ফেলছি, তো কার্টুনটাতে তো আর ঢুকানো যাচ্ছিল না কোনোভাবেই, কার্টুনটাতে ঢুকালে কেকটা নষ্ট হয়ে যাবে। তো আমি কেকটাকে খোলাই রাখলাম ফ্রিজে। তো বন্ধুরা, আজকে ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।
কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চায়। ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়।